আপনি কি জানেন উহুদের যুদ্ধে যখন বড় বড় বীরেরা পিছু হটছিলেন, তখন একজন নারী নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন দয়াল নবীজিকে, যার বীরত্ব দেখেই স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ডানে বা বামে যেদিকেই তাকাচ্ছিলাম দেখছিলাম উম্মে আম্মারা আমাকে রক্ষা করছেন। হ্যাঁ, তিনিই ছিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের শুরুতে তিনি এসেছিলেন পানি পান করাতে, কিন্তু যখন মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে, তিনি মশক পেলে তুলে নিলেন তলোয়ার আর ঢাল। শত্রু সেনা ইবনে কামিয়া যখন নবীজিকে হত্যার নেশায় তেড়ে আসছিল, তখন পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে গেলেন এই মহিয়সী নারী। এক দুইবার নয়, সেই দিন তার শরীরে লেগেছিল 12 থেকে 13টি গভীর ক্ষত। একটি জখম তো এতটাই গভীর ছিল যে তার সারতে লেগেছিল 1 বছর। নিজের ছেলেকে আহত হতে দেখে তিনি ঘাবড়ে যাননি, বরং নিজের হাতেই ছেলের ক্ষত বেঁধে দিয়ে বলেছিলেন, যাও বাবা, আবার লড়াই করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ত্যাগে খুশি হয়ে জিজ্ঞেস করেছিলেন, নাসিবা, তোমার কি চাওয়ার আছে আমার কাছে? তিনি দুনিয়ার কোনো ধন সম্পদ চাননি। দু চোখের পানি পেলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জান্নাতে আপনার প্রতিবেশী হতে চাই। আজকের যুগে আমরা যখন বীর খুঁজি, তখন ভুলে যাই আমাদের ইতিহাসে আছে এমন এক পাহাড় সম সাহসের গল্প। আল্লাহ আমাদের বোনদের উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহসী হওয়ার তৌফিক দিন। ইসলামের বড় বড় মনীষীদের বায়োগ্রাফি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকতে পারেন।